নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এর জন্য আমি নিয়েছি সেদ্ধ করা বাঁধাকপি, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আলু, টমেটো, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, একটা পেঁয়াজ কুচি, কিছুটা চিনি, ঘি আর শাহি গরম মশলা। আর নিয়েছি মাছের মাথা, আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই মাছের মাথাগুলো আমি ভালোভাবে ভেজে তুলে রাখছি। মাথাগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি আমি। এবার ওই তেলেই আমি আলুগুলো সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আলুগুলো নুন হলুদ দিয়ে কিছুটা ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা মজে আসলে দিলাম কড়াইশুঁটি। সব কিছু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে যখন মজে আসবে তখন দিলাম আদা বাটা। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ওই মশলার বাটিটাতেই সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন মশলাটা থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 কোয়া রসুন। রসুনগুলো আমি এভাবে ঘষে দিচ্ছি। তবে রসুনটা আমি উপকরণে দেখাতে ভুলে গেছি। অনেকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে রসুনটা দেন না। রসুনটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেজন্য আমি রসুনটা ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আর খুন্তি দিয়ে মাথাগুলো ভালো করে ভেঙে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। এরপর আমি দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তো যার যার নিজের পছন্দ মতো। এরপর দিলাম স্বাদ মতো কিছুটা মিষ্টি। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতন চিনি দিয়েছি। এরপর দিলাম শাহি গরম মশলা। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে। এবার দিলাম 2 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। থ্যাংক ইউ।